নমস্কার বন্ধুরা, চলে এলাম আজকে বায়োসায়েন্সের আর একটা ক্লাস নিয়ে। তো বায়োসায়েন্সের আজকে ক্রোমোজোম সম্বন্ধে, ক্রোমোজোমের কোন কোন টপিকগুলো আমরা পড়ব যাতে করে কম্পিটিটিভ পরীক্ষায় আমাদের সুবিধা হয়, সেইটা আমি আপনাদের জানাবো। অতি অবশ্যই এইগুলো টপিকগুলো খাতায় লিখে লিখে পড়বেন, তাতে কি হবে, আপনাদের সুবিধা হবে। তো আজকে আমি ক্রোমোজোম জেনেটিক্স সম্বন্ধে বলবো। জেনেটিক্সে প্রথমে আছে ক্রোমোজোম। ক্রোমোজোমের সংজ্ঞা, বৈশিষ্ট্য, এইগুলো পড়ব। তারপর আছে ক্রোমোজোমের আবিষ্কার পড়ব, এবং ক্রোমোজোমের অংশ, সেন্ট্রোমিয়ার, ক্রোমোনিমাটা কাকে বলে সেগুলো পড়ব। নিউক্লিয়ার অর্গানাইজিং রিজিয়ন, এটা কি আছে সেটা পড়তে হবে। স্যাটেলাইট, তারপর আছে টেলোমিয়ার, তারপর আছে অটোজোম এবং সেক্স ক্রোমোজোম। ক্রোমোজোমের শ্রেণীবিভাগ পড়ব। তার মধ্যে আছে পলিটিন ক্রোমোজোম আর ল্যাম্ব্রাস ক্রোমোজোম, এই দুটো ইম্পর্টেন্ট আছে, পলিটিন ক্রোমোজোম, ল্যাম্ব্রাস ক্রোমোজোম। তারপর আছে ডিএনএ দুটি নিউক্লিওটাইডের দূরত্ব, সেটা কত সেটা পড়ব। নিউক্লিওসাইডের উপাদান, জিন, বংশগতিবিদ্যার জনক, অ্যালিল কি, ফিনোটাইপ, জিনোটাইপ কি। তারপর পড়ব দ্বিসংকর জনন। তারপর আছে হোমোজাইগাস ও হেটেরোজাইগাস। তারপর আছে মেন্ডেলের বংশগতির সূত্র, টেস্ট ক্রস। তারপর 26 আছে পরিব্যক্তি। তারপর আছে 27 ইউপ্লয়েডি, মনোপ্লয়েড, ডিপ্লয়েডি আর পলিপ্লয়েড। 28 আছে সংকরায়ন। 29 আছে ইমাসকুলেশন। 30 আছে হেটেরোসিস আর 31 আছে কোনট। বোর্ডটায় জায়গা হচ্ছে না বলে পুরোটা আমি ছোট ছোট করে ধারে ধারে যেখানে জায়গা পেয়েছি লিখেছি। 32 আছে সেন্ট্রাল ডগমা। 33 আছে ট্রান্সক্রিপশন, তারপর ট্রান্সলেটর। 35 আছে লিঙ্কেজ। মোটামুটি এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট টপিক। এই টপিকগুলো কিন্তু খুব ভালো করে পড়তে হবে, ভালো করে লিখে নাও।